মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এখানে? তোর মাথায় রক্ত কেন? এই বোকা মিলি সিম্প্যাথি পেতে এই ফেক রক্তটাই মোর দ্যান এনাফ। আমি তোমার ছাড়া বাঁচবো না বেবি। আমি তোমার সাথে যা যা খারাপ কাজ করেছি না তার জন্য দেয়ালে মাথা ঠুকে নিজেকে শেষ করে দিতে যাচ্ছি। তোমাকে না দেখে মরতেও পারছি। রাহুল, রাহুল আমার কথাটা শোনো, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমাদের মধ্যে যা ছিল সব শেষ হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না কেন? এখন তোমার ডাউট হয় যে আদৌ কোনোদিন কোনো টান, ভালোবাসা, অনুভূতি কিছু ছিল কিনা। রাহুল তুমি না প্লিজ এখানে দাঁড়িয়ে দেখো না, চলে যাও। দেখো পাপড়িরা কেউ যদি এসে দেখে ফেলে না, খুব খারাপ হবে ব্যাপারটা। তুমি চলে যাও। পারবো না, পারবো না চলে যেতে। এই যে তোমার এই কোলের সাজ, শীতিতে সিঁদুর, সবটা না বুকে পাথর রেখে সহ্য করে নিয়েছিলাম, কিন্তু একটু পরে তোমার ফুল সজ্জা আমি পারছি না, মেনে নিতে পারছি না। তুমি শুধু আমার, তুমি আর কারোর হতে পারো না বেবি, তুমি শুধু আমার। রাহুল হাতটা ছাড়ো। আমি ছাড়া তোমায় আর কেউ ছুঁতে পারে না বেবি, কেউ না। তুমি শুধু আমার, তুমি আর কারোর হতে পারো না, শুধু আমার। রাহুল ছাড়ো আমায়, রাহুল, রাহুল হাতটা ছাড়ো। আরে তুই এটা কি করছিলি? আরে বৌভাতের জায়গা ছেড়ে তুই বাইরে কি করছিলি? তুই লজ্জা পেলে তুই পুলিশে কি করবি সোনা? আমি লজ্জা কোথায়? দা ভাই কি দারুণ বৌভাত হচ্ছে বল, একেবারে অভিনব, যেখানে বর বউ কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, দুজনেই হাওয়া। মানে মিলিকে পাওয়া যাচ্ছে না কেন? এই তো দেখলাম মিলিকে নেই তো। যা, আমি যদিও ভাবলাম যে তুই হয়তো এই ভিড় ভাড়ের আড়ালে। মিলিকে দেখলাম বাগানের দিকে যাচ্ছে, কিন্তু এখন বাগানে মিলি। অর্জুন, এই তুই সত্যি কথা একটা বলবি? মানে তুই আলাদা করে মিলিকে ডেকে? ছোট মামু কি বলছো? ঠিক আছে আমি দেখছি। ছোটকা দেখলে তো দা ভাইকে মিলির কথা বলে দা ভাই কিরকম ভাবে দৌড় দিচ্ছিল। তার মানে বাগানে নিশ্চয়ই কোনো কেস আছে। আমরা তো পিছন পিছন যাবো, পিছন। তোমরা না খুব বাড়াবাড়ি শুরু করেছো, খুব। বাগানে গিয়ে দা ভাই এবার যা দৃশ্য দেখবে সেটা কিন্তু ভূত দেখার থেকে কোনো অংশেই কম হবে না। আমরা সব ভুলে যাই, আমরা নতুন করে আবার সব শুরু করবো। এই যে তোমার এই কোণের সাজ, তোমার বিয়ে, তোমার স্মৃতিতে সিঁদুর, আমি সবটা ভুলে যাবো, প্রমিস। আচ্ছা ধরে নেবো এমন কিছু ঘটেইনি, আর তুমিও দুঃস্বপ্নের মতো সবটা ভুলে যাবে। আমি তোমার রাহুল, তুমি আমার মিলি, তুমি আর কারোর হতে পারো না, কারণ না। রাহুল প্লিজ, একবার এখান থেকে তোমায় বার করি, তারপর তোমার কি অবস্থা করি শুধু দেখবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ফাইন ফাইন। তুমি চাইলে আমি আজই তোমায় বিয়ে করব। রাহুল আমার হাত ছাড়ো, হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। দরকার হলে তুমি আমার বুকে ছুরি মারো, পুরো না রাহুল, কিন্তু প্লিজ আমায় ছেড়ে যেও না, প্লিজ।
তো পারবো তোর কেউ নেই। কাজ করুন, আপনি আশ্রমেই থাকুন, এখানে থাকুন, ঠাকুর দেবতা নিয়ে আনন্দ করুন, শান্তিতে থাকুন, আর আমি ওই বাড়িতে আপনার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকি। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এতদিন ধরে কানে যে প্রতিশোধের মন্ত্রটা দিয়ে আমি আমার ছেলেকে বড় করে তুলেছি, যে কারণে আমি কখনোই চাইনি আমার ছেলের বিয়ে হোক, সংসার হোক, আর আজকে প্রতিটা মুহূর্তে সবকিছু শেষ করে দিচ্ছে ওই মেয়েটা, সবকিছু শেষ করে দিচ্ছে। আজকে তো ফুলসজ্জা, ফুলসজ্জার পর তো সবকিছু শেষ হয়ে যাবে, আর কোনো কিছু বাকি থাকবে না, সব শেষ হয়ে যাবে। কি করছিস নীলু? অনেক হয়েছে, বেশ বন্ধ কর, একটু শান্ত হো না। হ্যাঁ নীলু, বাড়িতে একটা লক্ষ্মীমন্ত বউ এসেছে, তাকে একটু বুকে জড়িয়ে নে, দেখবি তোর বুকের জ্বালা কমবে, বই বাড়বে না, বিশ্বাস কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।